আবারও জলকামানে ভিজল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। টিয়ার গ্যাস আর জলকামানের স্রোতেও থামেনি স্লোগান। রোববার বিকেলে শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে তাদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। হয় কয়েক দফা বাকবিতণ্ডা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর জলকামান এবং পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আহত হন কয়েকজন। পুলিশ দ্বারা আমাদের লাঠিচার্জ করা হয়েছে। আমার এখানে একটা বাড়ি দিয়েছে পুলিশ। তো অনেক ভাইদের আমাদের আটক করে থানা নিয়ে যাওয়া হয়েছে। অসুস্থ হয়ে গেছে টিয়ার গ্যাসের কারণে। আমরা আগুন জ্বালাইছে দিতেতে, তারা ওটাও দিতে দেয় নাই। যেখানে রাষ্ট্র নাগরিকের ন্যূনতম বাসস্থানের অধিকার নিশ্চিত করে, সেখানে আজকে আমরা 12 দিন রাস্তার মধ্যে পড়ে আছি। পুলিশ বলছে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালেও তারা সেখানে অবস্থান করায় টিয়ার গ্যাস নিক্ষেপ করেন তারা। সেই সঙ্গে কয়েকজনকে আটকও করা হয়। ছেলেরা চলে গেল, মেয়েরা কিন্তু ওখানে বসে পড়ে এবং তাদেরকে পানি মারা হলো, তারা তারপরেও থাকে। এরপরে আমরা হালকা একটা গ্যাস আমরা দিয়েছি, কাঁদানো গ্যাস, যেটা চোখে নিচে। এর আগে সকাল থেকে টানা 11 দিনের কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে মহাসমাবেশ করেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শিক্ষকদের আন্দোলন ঘিরে কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। পতিত সরকারের দোসররা নানাভাবেই নানা ধরনের অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা বাস্তবতায় যখন আন্দোলন সংগ্রাম আপনারা করছেন আপনাদের ন্যায্য দাবি নিয়ে, তখন এই আন্দোলন পরিচালনার ক্ষেত্রে আপনাদের সেই সতর্কতা থাকা দরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 6,500 শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদন করে সরকার। সে আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও হয়নি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।